নমস্কার প্রত্যেককে। আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলের সকল দর্শক বন্ধুকেই স্বাগত জানাই। তো দেখবেন আমার এই চ্যানেলের প্রথম ভিডিও ছিল মেজারমেন্ট টেপ সম্বন্ধে। তো এই ভিডিওতে মেজারমেন্ট টেপ দিয়ে কিভাবে মেজারমেন্ট বা মাপজোক করতে হয় সেই সম্পর্কে ডিটেলসে দেখিয়েছিলাম। তো আপনাদের সকলের ভালোবাসায় ওই ভিডিওটি বর্তমানে 1 মিলিয়ন প্লাস বা 10 লক্ষেরও বেশি ভিউ হয়েছে। তো আজকে আরও সহজভাবে বা আরও সহজ পদ্ধতিতে কীভাবে ফুট, ইঞ্চি, সুত, মিলিমিটার, সেন্টিমিটার বা মিটারের মাপজোক করতে হয় তা উদাহরণস্বরূপ অর্থাৎ আমি লাইভ মেজারমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেব এবং এরই সঙ্গে মেজারমেন্ট টেপের সমস্ত পার্টগুলি সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করব, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। অর্থাৎ মেজারমেন্ট টেপ নিয়ে ফুল টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেব এবং সবশেষে মেজারমেন্ট টেপের মধ্যে যেই মার্কগুলি থাকে সেগুলি কি বা কেন থাকে সেই নিয়েও আমি ডিটেলসে ব্যাখ্যা করব এবং আমি শিওর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাকে আর মেজারমেন্ট টেপ রিলেটেড অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো প্রথমেই আমি বলে রাখি ভিডিওটা একটু লং হবে। তো আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে আপনি আগের ভিডিওটি দেখে নিন। ভিডিওর লিঙ্ক ওপরের আই বটম বা এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। তো আপনি যদি আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন তবেই কিন্তু মেজারমেন্ট টেপ সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবেন। যাই হোক, আর কথা বাড়াবো না, তো চলুন শুরু করি মেজারমেন্ট টেপের ফুল টিউটোরিয়াল ভিডিওটিকে। তো বন্ধুরা, আমার হাতে একটি মেজারমেন্ট টেপ দেখছেন। তো আজকের ভিডিওতে কিভাবে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, ফুট, ইঞ্চি বা সুতের মাপজোক করতে হয় তা পার্ট বাই পার্ট লাইভ মেজারমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেব এবং মেজারমেন্ট টেপের সমস্ত পার্টগুলি সম্পর্কেও খুঁটিয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে দেখতে থাকুন এবং সহজেই জানুন কিভাবে এগুলিকে রিড করতে হয় বা এর দ্বারা কিভাবে ফিল্ডে মাপজোক করতে হয়। তো যে কোনো মেজারমেন্ট টেপের মধ্যে দেখবেন টেপের সামনের দিকে এইরকম একটা স্টিকার মারা থাকে এবং তার মধ্যে কিছু লেখাও থাকে। তো চলুন এটি কি বা কেন থাকে সর্বপ্রথম সেটি জেনে নিই। তো বন্ধুরা, সবার প্রথমে দেখুন এখানে ইন্ডি 19 লেখা আছে এবং ঠিক তার নিচে লেখা আছে মেড ইন ইন্ডিয়া। অর্থাৎ ওপরের ইন্ডি 19 এটা হলো টেপের কোম্পানির নাম এবং এটিকে ভারতবর্ষে তৈরি করা হয়েছে বলে মেড ইন ইন্ডিয়া লেখা আছে। তো এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো কোম্পানির অ্যাড বা প্রমোশন করছি না, যাতে আপনারা বুঝতে পারেন এটি কেন লেখা থাকে সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, তো অন্য আরেকটা টেপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এখানে টেপটির মধ্যে লেখা আছে ফ্রিম্যান্স, অর্থাৎ এটিকে ফ্রিম্যান্স কোম্পানি বানিয়েছে। যাই হোক, তো এই লেখাটি কেন থাকে তা আপনারা জানতে পারলেন। তো এবার এর নিচে দেখুন এখানে প্রথমে 5 লেখা আছে, তারপর একটা দশমিক এবং তারপর 0 লেখা আছে এবং তারপর এম লেখা আছে। তো এর অর্থ কী বা এটি কেন লেখা থাকে এবার সেটি জানুন। তো বন্ধুরা, এম এর ফুল ফর্ম হলো মিটার। তো এর মানে দাঁড়ালো এটা হলো 5 মিটার। অর্থাৎ আমরা এই মেজারমেন্ট টেপটির দ্বারা ম্যাক্সিমাম 5 মিটার লেন্থ বা সর্বোচ্চ 5 মিটার দৈর্ঘ্য পর্যন্ত মেজারমেন্ট বা মাপজোক করতে পারবো। তো 5 মিটার কেন লেখা থাকে জানতে পারলেন। তো এর নিচে দেখুন ছোট্ট করে 19 লেখা আছে। তো এবার এর অর্থ কী? তো বন্ধুরা, আমরা কম বেশি প্রায় সকলেই জানি যে এর মানে হলো মিলিমিটার। তো 19 মিলিমিটার কেন লেখা আছে এবার সেটি জানুন। তো 19 হলো টেপটির উইথ, যেমনটি আপনারা স্ক্রিনের ইমেজের মধ্যে দেখছেন। অর্থাৎ টেপের এই যে অংশ এটাই হলো 19 বা 19 মিলিমিটার। তো আমি আশা করব টেপের সামনে স্টিকারের সমস্ত লেখাগুলি সম্পর্কে জানতে পারলেন। তো এবার যদি মেজারমেন্ট টেপটিকে উল্টো করে ধরেন, অর্থাৎ যেদিকে স্টিকার লাগানো আছে ঠিক তার বিপরীতে একটা স্টিলের পার্ট দেখছেন। তো এটিকে বলা হয় বেল্ট ক্লিপ। ওকে, কারণ এই অংশটা আপনি আপনার বেল্টের সঙ্গে লাগিয়ে নিয়ে টেপটিকে সহজেই ক্যারি করতে পারবেন। তো এটিকে বেল্ট ক্লিপ বলা হয়ে থাকে। তো আপনারা টেপের বাইরের পার্টগুলি বা বাইরের সমস্ত লেখাগুলি সম্পর্কেই জানতে পারলেন। তো এবার মেজারমেন্ট টেপ দ্বারা মাপার পদ্ধতিকে কত ভাগে ভাগ করা হয় সেটি জানুন। তো মেজারমেন্ট টেপ দ্বারা মাপার পদ্ধতিকে সাধারণত দুটি ভাগই ভাগ করা হয়, যথা ম্যাট্রিক সিস্টেম এবং অপরটি হলো ইম্পেরিয়াল সিস্টেম। তো এবার ম্যাট্রিক সিস্টেমের মধ্যে কোন কোন ইউনিটগুলি থাকে সেটি জেনে নিন। তো ম্যাট্রিক সিস্টেমের মধ্যে থাকে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার ইত্যাদি এবং ইম্পেরিয়াল সিস্টেমের মধ্যে থাকে ইঞ্চি, ফুট, ইয়ার্ড, মাইল, সুত ইত্যাদি। তো জানলেন মেজারমেন্ট টেপকে কী কী পদ্ধতিতে মাপজোক করা হয়ে থাকে সেই সম্পর্কে। যাই হোক, তো এবার ফিট, ইঞ্চ, সুত
বা মিলিমিটার, সেন্টিমিটার এবং মিটার টেপের কোন অংশকে বলে বা এগুলি দ্বারা কিভাবে ফিল্ডে বা ইঞ্জিনিয়ারিং সাইটে মাপজোক করতে হয় সেই সম্পর্কে ডিটেলসে জানুন। কিন্তু তার আগে দেখুন, এখানে মেজারমেন্ট টেপ ওপেন করলেই সবার প্রথমে স্টিলের একটা পার্ট দেখতে পাবেন। তো এটি কী জন্য থাকে? তো দেখুন, এই ছোট ছোট জিনিসগুলি কেন থাকে এই নিয়ে আমরা বেশিরভাগই ভাবি না, কিন্তু এই স্টিল পার্টটার একটা বিশাল বড় ফাংশন বা কাজ আছে। তো ভিডিওর শুরুতেই বলেছিলাম মেজারমেন্ট টেপ নিয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করব, তাই এই সমস্ত ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলিকে তুলে ধরব। যাই হোক, তো এটি কেন থাকে জানুন। প্রথম কথা, এটি থাকার ফলে আপনি যে কোনো মেজারমেন্টই নিজে নিজেই করতে পারবেন, অর্থাৎ মাপজোক করার জন্য আপনাকে আর অন্য কারোর প্রয়োজন পড়বে না। মনে করুন এখানে একটা ব্রেক বা স্ক্রু জাতীয় কোনো কিছু জিনিস আছে, তো আপনি এই স্টিল পার্টটিকে বা এই হুকটিকে ওই ব্রেকের মধ্যে সহজেই লাগিয়ে দিয়ে একা একাই মেজারমেন্ট করতে পারবেন। এছাড়াও এটার আরও একটা কাজ আছে। তো যেমনটি দেখছেন, এটা কিন্তু হালকা লুজ আছে। তো দেখুন, এটা সরানড়া করছে, অর্থাৎ এখানে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা কতটা বা কেন থাকে জানুন। তো দেখুন, স্টিল পার্টের এই অংশটার যতটা থিকনেস ঠিক ততটাই গ্যাপ থাকে। তো আমি একটু ডিটেলসে বুঝিয়ে দিই। ধরুন আমার এই আঙুলটা একটা ওয়াল এবং আমরা এটাকে ভেতর থেকে মেজারমেন্ট করব। তো এটাকে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই পার্টটা কিন্তু লক হয়ে গেল, অর্থাৎ কোনো গ্যাপ ইয়ার এর মধ্যে থাকলো না। আবার ধরুন এবার এটাকে আমরা বাইরে থেকে মেজারমেন্ট করব। তো এখন দেখবেন প্রেসার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু খুলে গেল, অর্থাৎ একটা গ্যাপের সৃষ্টি হলো। অর্থাৎ বোঝা গেল এই অংশটার যা থিকনেস ঠিক ততটাই গ্যাপের সৃষ্টি হয়। অর্থাৎ যখন ভেতর থেকে মেজার করা হয় তখন এটি লক হয়ে যায় বা কোনো গ্যাপই এর মধ্যে থাকে না, কারণ এই অংশটাই আমাদের গ্যাপের জায়গাটা নিয়ে নিচ্ছে, তাই না? অপরদিকে যখন বাইরে থেকে মাপজোক করা হয় তখন এর লকটা খুলে গিয়ে হালকা গ্যাপ দেখা যায়, কারণ এই থিকনেসটা বাদ যাচ্ছে, অর্থাৎ এই অংশটা মেজারমেন্টের মধ্যে থাকছে না। তো আশা করছি এই পার্টটি কেন থাকে বা এর কাজ কী সেটা আপনারা জানতে পারলেন। তো বন্ধুরা এবার দেখুন, টেপটিকে আমি ওপেন করলাম। তো টেপের মধ্যে দেখবেন এটি দুটি পার্টে বিভক্ত আছে, অর্থাৎ যেমনটি দেখছেন ওপরের দিকে একটি পার্ট আছে এবং দেখুন নিচের দিকে আরেকটি পার্ট আছে। তো ওপরের দিকের এই যে পার্টগুলি আছে এগুলি হলো ফুট, ইঞ্চি এবং সুত, এবং নিচের দিকের এই যে পার্টগুলি আছে এগুলি হলো মিলিমিটার, সেন্টিমিটার এবং মিটার। এবং আমি এরই সঙ্গে বলে রাখি, ইঞ্জিনিয়ারিংয়ের মাপ সাধারণত মিলিমিটার, সেন্টিমিটার বা মিটার দ্বারাই নির্মাণ করা হয়। তাই আমরা আগে টেপের নিচের দিকের এই পার্টগুলি সম্পর্কেই জানব। তো চলুন জেনে নিই। তো এখানে দেখুন, এখানে 3 লেখা আছে, তারপর 4, 5, 6 এইভাবে লেখা আছে। কিন্তু বন্ধুরা এই 3 থেকে তো কখনোই শুরু হয় না, তাই তার আগে এখানে 1 এবং 2 উভয়ই লেখা আছে, যেটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখানের এই যে 1, 2, 3, 4, 5, 6 এগুলি লেখা আছে, এগুলি সবই হলো সেন্টিমিটার বা সেমির মাপ। ওকে, তো মনে রাখবেন এখানে এই যে লেখাগুলি আছে এগুলি সবই হলো সেন্টিমিটার। তো এইগুলিকে আমরা এইভাবে বলবো, যেমন এটা 1 সেমি, এটা 2 সেমি, 3 সেমি, 4 সেমি, এইভাবে এগুলি চলতে থাকবে। তো সর্বদাই মনে রাখবেন টেপের নিচের অংশে এই যে ব্ল্যাক কালারের এই যে 1, 2, 3, 4, 5, 6 এই যে লেখাগুলি থাকে এগুলি সবই হলো সেন্টিমিটার বা সেমির মাপ। ওকে, মনে রাখবেন এগুলি সবই হলো সেন্টিমিটার বা সেমির মাপ। তো আবার দেখুন এখানে 20 লেখা আছে, অর্থাৎ এটি হলো 20 সেন্টিমিটার, এবং এখানে 21 লেখা আছে, অর্থাৎ এটি হলো 21 সেন্টিমিটার, এটি 22 সেন্টিমিটার। তো এগুলি এইভাবে চলতে থাকবে। তো আমি আশা করব টেপের মধ্যে সেন্টিমিটার বা সেমি কোনটা এবং এগুলির দ্বারা কিভাবে মাপ করতে হয় সেটা আপনারা জানতে পারলেন। তো এবার দেখুন, যে কোনো একটি সেন্টিমিটার থেকে আরেকটি সেন্টিমিটারে যেতে বেশ কিছু ছোট ছোট দাগ লক্ষ্য করা যাচ্ছে। তো যেমনটি দেখছেন, যে কোনো একটি সেন্টিমিটার থেকে আরেকটা সেন্টিমিটারে যেতে অনেকগুলি ছোট ছোট দাগ লক্ষ্য করা যাচ্ছে। তো এবার জানুন এই ছোট ছোট দাগগুলিকে কি বলে। তো বন্ধুরা এই ছোট ছোট দাগগুলি হলো মিলিমিটার বা এমএম। ওকে, তো এখানে আমি বলে রাখি এখানের এই যে এক একটি দাগ দেখা যাচ্ছে, অর্থাৎ এই এক একটি দাগই হলো 1 মিলিমিটার করে। তো
তো আমি গুনে নিই চলুন 1 সেন্টিমিটারের ভেতরে মোট কটা ছোট দাগ আছে। তো দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, অর্থাৎ 1 সেন্টিমিটারের ভেতরে আমরা মোট 10টা ছোট দাগ পেলাম। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। ওকে, মনে রাখবেন 1 সেমি সমান 10 mm। তো এখানে দেখুন এখানে 20 লেখা আছে, অর্থাৎ এটি হলো 20 সেন্টিমিটার, যেটা আমরা আগেই জেনেছি। তো এটাকে যদি মিলিমিটারে বলতে চান তখন এটিকে 200 মিলিমিটার বলা হবে, বা এখানে এটি 21 সেমি, অর্থাৎ এটি হলো 210 মিলিমিটার। ওকে, তো এগুলি এইভাবে হতে থাকবে। তো এবার যদি আপনাকে বলা হয় 844 মিলিমিটার কোনটা দেখাতে, তো কিভাবে দেখাবেন? তো দেখুন 844 মিলিমিটার মানে হচ্ছে 84 সেন্টিমিটার প্লাস 4 মিলিমিটার। ওকে, তো আমরা 84 সেন্টিমিটার কোথায় সেটা প্রথমে খুঁজে নেব। তো যেমনটি দেখছেন এখানে 84 লেখা আছে, অর্থাৎ এটাই হলো 84 সেন্টিমিটার। কারণ আমি আগেই বলেছি নিচে ব্ল্যাক কালারের এই যে লেখাগুলি এগুলি সবই হলো সেন্টিমিটারের মাপ। 84 সেন্টিমিটার মানেই হচ্ছে 840 মিলিমিটার। তো আমাদের দেখতে বলা হয়েছে 844 মিলিমিটার কোনটা। তো আমরা তো অলরেডি 840 মিলিমিটার এটা খুঁজে পেয়েছি, তাহলে আর 4 মিলিমিটার গুনে নিলেই আমাদের 844 মিলিমিটার হয়ে যাবে। তো আমরা জানি এই যে ছোট ছোট দাগ এগুলি সবই হলো 1 মিলিমিটার করে। তো চলুন এই দাগগুলি গুনে নিই। তো দেখছেন এটা 1 মিলিমিটার, অর্থাৎ 841 মিলিমিটার। 842 মিলিমিটার, এটি হলো 843 মিলিমিটার। এবং তারপর এই যে পয়েন্টটা দেখছেন এই পয়েন্টটাই হচ্ছে 844 মিলিমিটার। ওকে, তো এবার এই যে বক্সটা দেখছেন বা এই যে আইটেমটা দেখছেন, তো এবার এর লাইভ মেজারমেন্ট করে দেখাবো। তো দেখুন, তো যেমনটি দেখছেন এখানে 15 লেখা আছে, অর্থাৎ এটা হলো আমাদের 15 সেন্টিমিটার। আর 15 সেন্টিমিটার মানেই হচ্ছে 150 মিলিমিটার। তো দেখছেন এই যে পয়েন্টটা এটা হলো 150 মিলিমিটার। এটা হলো 151 মিলিমিটার, 152 মিলিমিটার, 153 মিলিমিটার এবং এটা হলো 154 মিলিমিটার। তো দেখুন এখানে বক্সটা মিলে গেছে, অর্থাৎ এটার মেজারমেন্ট হলো 154 মিলিমিটার। তো আমি আশা করব মিলিমিটার কি সেটি আপনাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা জানব মিটারের মাপ। তো দেখছেন এটি হলো 10 সেন্টিমিটার, অর্থাৎ 100 মিলিমিটার। এটি হলো 20 সেন্টিমিটার, অর্থাৎ 200 মিলিমিটার। এটি হলো 30 সেন্টিমিটার, অর্থাৎ 300 মিলিমিটার। এটি হলো 40 সেন্টিমিটার, অর্থাৎ 400 মিলিমিটার। এটি হলো 50 সেন্টিমিটার, অর্থাৎ 500 মিলিমিটার। তারপর এটি হলো 60 সেন্টিমিটার, অর্থাৎ 600 মিলিমিটার। এটি হলো 70 সেন্টিমিটার, অর্থাৎ 700 মিলিমিটার। এটি হলো 80 সেন্টিমিটার, অর্থাৎ 800 মিলিমিটার। এটি হলো 90 সেন্টিমিটার, অর্থাৎ 900 মিলিমিটার। কিন্তু এখানে দেখুন এখানে 100 সেন্টিমিটার লেখা উচিত ছিল, কিন্তু এখানে 1 m লেখা আছে। তো বন্ধুরা এটাই হলো 1 মিটার, অর্থাৎ এখান থেকে আমরা জানলাম 1 মিটার সমান 100 সেন্টিমিটার সমান 1000 মিলিমিটার। তো এটি আপনারা সর্বদাই মনে রাখবেন। ওকে, তো মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে 100 দিয়ে গুণ করতে হচ্ছে, এবং মিটার থেকে মিলিমিটারে যেতে হলে 1000 দ্বারা গুণ করতে হচ্ছে। তো এবার যদি আপনাকে 1.25 মিটার কোনটা দেখাতে বলা হয় তো কিভাবে দেখাবেন? তো দেখুন এটা তো 1 মিটার, যেটা আমরা এইমাত্রই জানলাম। তারপর দেখছেন এটা হলো 1.1 মিটার। তারপর এটি হলো 1.2 মিটার। তারপর দেখছেন এই যে পয়েন্টটা দেখছেন এটাই হলো 1.25 মিটার। এছাড়াও এই পয়েন্টটিকে আমরা 125 সেন্টিমিটার বলবো বা 1250 মিলিমিটারও বলবো। ওকে, তো আমি আশা করব মিটার কি আপনাদের পুরো ক্লিয়ার হয়ে গেল। তো বন্ধুরা আমি আশা করব আপনারা টেপের নিচের সমস্ত পার্টগুলি
অর্থাৎ সেন্টিমিটার, মিলিমিটার বা মিটার কাকে বলে বা এই ইউনিটগুলি দ্বারা কীভাবে মেজারমেন্ট করতে হয় তা সম্পূর্ণভাবে বুঝতে এবং জানতে পারলেন। তো নেক্সট আমরা ওপরের পার্টগুলি সম্পর্কে জানব এবং আমি আগেই বলেছি যে ওপরের দিকের পার্টগুলির মধ্যে ফিট, ইঞ্চ এবং সুত রয়েছে। তো কাকে কি বলে বা কিভাবে এদের দ্বারা মেজারমেন্ট করতে হয় এবার সেটি জানুন। তো এখানে দেখুন, এখানে 2 লেখা আছে এবং এখানে 1 লেখা আছে, যেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এবার দেখুন এখানের এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 এই যে এগুলি লেখা আছে এগুলি সবই হলো ইঞ্চির মাপ। ওকে, মনে রাখবেন এগুলি সবই হলো ইঞ্চির মাপ। তো এগুলিকে আমরা কি বলবো? এটা হলো 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, অর্থাৎ এইগুলি এইভাবে চলতে থাকবে। তো এখান থেকে আমরা জানতে পারলাম ওপরের এই যে ব্ল্যাক কালারের বড় বড় করে যে লেখাগুলি থাকে এগুলি সবই হলো ইঞ্চির মাপ। সর্বদা মনে রাখবেন বড় বড় ব্ল্যাক কালারের এই যে লেখাগুলি এগুলি হলো ইঞ্চির মাপ। তো এবার আমরা চলে যাব, এখানে দেখুন, এখানে দেখুন 10 লেখা আছে, অর্থাৎ এটি হলো 10 ইঞ্চি, যেটা আমরা অলরেডি জেনেছি। কিন্তু তারপর এখানে দেখুন, এখানে এটা হলো 11, অর্থাৎ 11 ইঞ্চি। কিন্তু তারপর দেখুন এখানে 12-র বদলে 01 লেখা আছে এবং সেটি অন্য আরেকটি কালারে লেখা আছে। তো এটি কেন? তো এখানে জেনে রাখুন এই যে 01 এটি হলো 1 ফুট। ওকে, মনে রাখবেন এটি হলো 1 ফুট। তো এখান থেকে আমরা জানলাম 12 ইঞ্চিতে 1 ফুট হয়। তো আমরা তো জানলাম 12 ইঞ্চিতে 1 ফুট হয়, তাহলে সেই অনুযায়ী 24 ইঞ্চিতে 2 ফুট হওয়ার কথা, তাই না? তো এবার আমরা দেখে নেব 23 ইঞ্চির পর 24 ইঞ্চির বদলে 2 লেখা আছে কিনা। তো এখানে দেখুন এখানে 23 লেখা আছে, অর্থাৎ এটি হলো 23 ইঞ্চি এবং তারপর এখানে 24-এর বদলে এখানে 02 লেখা আছে, অর্থাৎ এটি হলো 2 ফুট। তো এবার দেখুন এখানে এটা 01, অর্থাৎ এটা হলো 1 ফুট বা 12 ইঞ্চি, যা আমরা অলরেডি জেনে গেছি। এবং তারপর দেখুন 13 ইঞ্চি এবং এটি হলো 14 ইঞ্চি। কিন্তু দেখুন এগুলির মাঝে মাঝে আবার একটা করে মাপ দেওয়া আছে। তো লক্ষ্য করুন এগুলির মাঝে মাঝে একটা করে মাপ দেওয়া আছে, অর্থাৎ এখানে দেখুন এখানে প্রথমে 1 লেখা আছে এবং তারপর একটা ড্যাশ দেওয়া আছে এবং তারপর আবার 1 লেখা আছে। একইভাবে 1-2, 1-3। তো এবার প্রশ্ন হলো এই রকম কেন লেখা আছে? তো দেখুন আমরা যখন কোনো মাপ বলি তখন কিন্তু আমরা ফুট এবং ইঞ্চি দুটোই একসঙ্গে বলি। যেমন ধরুন আমরা বলি 7 ফুট 2 ইঞ্চি, বা ধরুন আমরা বলি 8 ফুট 5 ইঞ্চি, এইভাবেই তো বলি, তাই না? তো সেই জন্যই এখানের এই যে একটি দেখছেন এটা হলো ফুটের মাপ এবং তার পাশের এই যে একটি দেখছেন এটা হলো ইঞ্চির মাপ। অর্থাৎ এগুলি আমরা বলবো 1 ফুট 1 ইঞ্চি, 1 ফুট 2 ইঞ্চি, 1 ফুট 3 ইঞ্চি, এইভাবে বলবো। তো একইভাবে দেখুন 2 ফুটের পরে গিয়ে এটি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ প্রথমে 1-এর বদলে 2 লেখা আছে এবং এগুলি হলো 2 ফুট 1 ইঞ্চি বা এটি হলো 2 ফুট 2 ইঞ্চি, তারপর 2 ফুট 3 ইঞ্চি। তো এইগুলি এইভাবে চলতে থাকবে। তো মনে রাখবেন প্রথমে যে লেখাটি থাকে এটা হলো ফুটের মাপ এবং তারপরের এই যে লেখাটি থাকে এটা হলো ইঞ্চির মাপ। এবার যদি আপনাকে বলা হয় 5 ফুট 2 ইঞ্চি কোনটা টেপের মধ্যে দেখাতে, তো কিভাবে দেখাবেন? তো এটাকে আপনারা দুটো পদ্ধতির মাধ্যমে দেখাতে পারবেন, যথা ইঞ্চির মাধ্যমে এবং ফুটের মাধ্যমে। তো ইঞ্চির মাধ্যমে দেখাতে গেলে আপনাকে প্রথমেই ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে। তো দেখুন আমাদের বলা হয়েছিল 5 ফুট 2 ইঞ্চি কোনটা। তো এই যে 5 ফুট এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। তো 1 ফুট সমান যদি 12 ইঞ্চি হয় তাহলে 5 ফুট সমান 12 ইন্টু 5 সমান 60 ইঞ্চি। তো আমরা 5 ফুটকে ইঞ্চিতে প্রকাশ করে ফেললাম। তো এরপর এই যে 2 এটি আছে, তো দেখুন এটা ইঞ্চিতেই দেওয়া আছে। তো এরপর আমরা এই দুটিকে যোগ করে নেব, অর্থাৎ 60 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি সমান 62 ইঞ্চি। তো টেপের মধ্যে আমরা 62 ইঞ্চি বা
5 ফুট 2 ইঞ্চি কোনটা দেখে নেব। তো দেখুন এটি হলো 62 ইঞ্চি এবং দেখুন এখানে 5 ফুট 2 ইঞ্চিও লেখা আছে। তো মনে রাখবেন এই যে পয়েন্টটা এটাই হলো 5 ফুট 2 ইঞ্চি বা 62 ইঞ্চি। নেক্সট আমরা জানব সুতো সম্পর্কে। তো দেখুন এখানের এই যে অর্থাৎ 1 ইঞ্চি বা 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি। তো এগুলির মাঝে দেখুন অনেকগুলি ছোট ছোট দাগ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দেখুন যে কোনো একটা ইঞ্চি থেকে আর একটা ইঞ্চিতে যেতে এই রকমই ছোট ছোট দাগ লক্ষ্য করা যায়। তো এই দাগগুলোকেই বলা হয় সুত বা সুতো। তো দেখুন এখানে 7 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যে এই রকমই অনেকগুলি দাগ লক্ষ্য করা যাচ্ছে। তো দেখুন প্রথমে একটা ছোট দাগ, তারপর আবার একটা বড় দাগ, তারপর আবার একটা ছোট দাগ, তারপর আবার একটা বড় দাগ। অর্থাৎ ছোট বড় এইভাবে এই দাগগুলি আছে। তো বন্ধুরা এখানের এই যে বড় দাগগুলি আছে, তো দেখছেন এই যে বড় দাগগুলি এগুলি সবই হলো 1 সুত করে। তো আমরা গুনে নিই চলুন 1 ইঞ্চির ভেতরে মোট কটা বড় দাগ আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। অর্থাৎ 1 ইঞ্চির ভেতরে মোট আমরা 8টা বড় দাগ পেলাম। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম 1 ইঞ্চি সমান 8 সুত। ওকে, মনে রাখবেন 1 ইঞ্চি সমান 8 সুত। তো আমরা তো এই যে বড় দাগগুলি সম্পর্কে জানলাম, কিন্তু দেখুন এই বড় দাগগুলির আগে বা পরে একটি করে ছোট দাগ আছে। তো যেমনটি দেখছেন একটি করে ছোট দাগ আছে। তো এবার জানুন এই ছোট দাগগুলিকে কী বলে। তো দেখছেন এটা হলো হাফ সুত এবং এটা হলো 1.5 অর্থাৎ 1.5 সুত। তারপর এটা হলো 2.5 সুত, 3.5 সুত, 4.5 সুত। এইভাবে এগুলি চলতে থাকবে। তো এবার এই এক একটি দাগকে কি বলে দেখে নিই চলুন। তো আপনারা টেপের মধ্যে যদি দেখেন তো লক্ষ্য করবেন, অর্থাৎ একটি ইঞ্চি থেকে অপর একটি ইঞ্চিতে যেতে যে রকম দাগ দেখা যায় ঠিক সেই রকমই ডায়াগ্রাম আমি এখানে করে নিয়েছি। তো এবার দেখুন 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চির ভেতরে অর্থাৎ মাঝখানে সবচেয়ে বড় এই যে দাগটি আছে, অর্থাৎ এই দাগটি ইঞ্চিকে দুটি ভাগে ভাগ করেছে। অর্থাৎ এটা হলো লেফট সাইডের হাফ এবং এটা হলো রাইট সাইডের হাফ। তাই আমরা এই দাগটিকে বা এই মাপটিকে হাফ ইঞ্চি বলবো। ওকে, এটাকে আমরা হাফ ইঞ্চি বলবো। তো দেখুন এবার এর চেয়ে ছোট দাগ আছে দুটি, এটি একটি এবং এটি হলো অপরটি। তো এই দাগকে বলা হয় 1/4 ইঞ্চি এবং এই দাগটিকে বলা হয় 3/4 ইঞ্চি। তো এরপর দেখুন এর থেকে 4টি ছোট ছোট দাগ দেখা যাচ্ছে, যথা 1টি, 2টি, 3টি এবং 4টি। তো এবার জানুন এই দাগগুলিকে কী বলে। এটি হলো 1/8 ইঞ্চি, এটি 3/8 ইঞ্চি, এটি হলো 5/8 ইঞ্চি এবং এটি হলো 7/8 ইঞ্চি। তো নেক্সট দেখুন সবচেয়ে ছোট ছোট 8টি দাগ দেখা যাচ্ছে এবং আমি আগেই বলেছি যে এই ছোট ছোট দাগগুলি হলো হাফ সুতো করে। তো এবার এগুলিকে কি বলে সেটি দেখে নিন। এটি হলো 1/16 ইঞ্চি, এটি 3/16 ইঞ্চি, 5/16 ইঞ্চি, 7/16 ইঞ্চি, 9/16 ইঞ্চি, 11/16 ইঞ্চি, 13/16 ইঞ্চি এবং এটি হলো 15/16 ইঞ্চি। তো বন্ধুরা আমি আশা করব এখানে কোন দাগকে কি বলে সেটি আপনারা জানতে পারলেন। তো আপনারা এই যে মাপগুলি দেখছেন, অর্থাৎ এই পয়েন্টগুলিকে আমরা এবার দশমিকে প্রকাশ করা শিখব। তো কিভাবে করব তো চলুন দেখে নিই। তো এই যে পয়েন্টটি দেখছেন এই পয়েন্টটা তো হলো 1 সুত, যা আমরা অলরেডি জেনেছি। তো এটিকে দশমিকে আমরা কি লিখব, নাকি 0.125 ইঞ্চি। ওকে, তো নেক্সট এই পয়েন্টটিকে বলা হয় 2 সুত, এটিকে আমরা লিখব 0.25 ইঞ্চি। তো এই পয়েন্টটি হলো 3 সুত, এটিকে আমরা লিখব
375 ইঞ্চি। নেক্সট এই পয়েন্টটিকে হলো 4 সুত, এটিকে আমরা লিখব 0.5 ইঞ্চি। এই পয়েন্টটি হলো 5 সুত এবং এটিকে আমরা লিখব 0.625 ইঞ্চি। এটি হলো 6 সুত, এটিকে আমরা লিখব 0.750 ইঞ্চি। এটি হলো 7 সুত এবং এটিকে আমরা লিখব 0.875 ইঞ্চি। তো বন্ধুরা, আমি আশা করব আপনারা মেজারমেন্ট টেপের ওপরের সমস্ত পার্টগুলি বা ফিট, ইঞ্চ এবং সুত কিভাবে এগুলির দ্বারা মেজারমেন্ট বা মাপজোক করতে হয় তা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে বা জানতে পারলেন। তো এবার টেপের মধ্যে যদি ভালো করে দেখেন তো লক্ষ্য করবেন এখানে কিছু মাপকে হাইলাইট করা আছে, বা সোজা ভাষায় টেপের মধ্যে দেখবেন কিছু পয়েন্টকে মার্কিং করা হয়েছে। তো যেমনটি দেখছেন এখানে প্রথম মার্কটি আছে 12 ইঞ্চিতে, বা দ্বিতীয় মার্কটি আছে 16 ইঞ্চিতে, এবং দেখুন তৃতীয় মার্কটি আছে 19.2 ইঞ্চিতে। তো এবার এই মার্কগুলি কেন দেওয়া আছে এবার সেটি জানুন। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, তো এই মার্কগুলি কেন থাকে বা এদের বৈশিষ্ট্য কী, অর্থাৎ এই সমস্ত মার্কগুলি সম্পর্কে এই চ্যানেলে একটা স্পেশাল ভিডিও আপলোড করা হয়েছে। তো ডিটেলসে জানতে চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন, কারণ এই ভিডিওতে এই মার্কগুলি সম্পর্কে আমি খুবই শর্টে ব্যাখ্যা করব বা খুবই শর্টে বুঝিয়ে দেব। কারণ দেখুন অলরেডি ভিডিওটি খুবই বড় হয়ে গেছে। তো আপনারা যারা এই মার্কগুলি সম্পর্কে ডিটেলসে জানতে চান তারা ওই ভিডিওটি দেখুন। ভিডিওর লিঙ্ক ওপরের আই বটম বা এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। যাই হোক, তো এবার এই মার্কগুলি কেন থাকে সেটি সংক্ষেপে জেনে নিন। তো মেজারিং টেপের ওপরের দিকে দেখবেন প্রথম রেড মার্কটি আছে 12 ইঞ্চিতে এবং দ্বিতীয় রেড মার্কটি আছে 24 ইঞ্চিতে, বা তৃতীয় রেড মার্কটি আছে 36 ইঞ্চিতে। তো বন্ধুরা, আমরা জেনেছি 12 ইঞ্চিতে 1 ফুট হয়। তো বারবার যাতে গুণ করে ফিটের হিসাব নির্ণয় করতে না হয় সেই জন্য, অর্থাৎ আমাদের ফিটের হিসাব করার বা ফিটের মেজারমেন্ট করার সুবিধাতেই প্রতি 12 ইঞ্চি অন্তর অন্তর এটিকে রেড কালারের মার্ক দিয়ে কভার করা থাকে। তো বুঝলেন, প্রথম রেড মার্কটি আমাদের ফিটের হিসাব বোঝার বা ফিটের হিসাব করার সুবিধাতেই দেওয়া থাকে। তো পরবর্তী ব্ল্যাক মার্কটিকে দেখবেন 16 ইঞ্চিতে, তারপর ব্ল্যাক মার্কটিকে দেখবেন 32 ইঞ্চিতে, বা তৃতীয় ব্ল্যাক মার্কটিকে 48 ইঞ্চিতে দেখবেন। তো প্রতি 16 ইঞ্চি অন্তর অন্তর কেন ব্ল্যাক কালারের একটি মার্ক দিয়ে কভার করা থাকে এবার সেটি জানুন। তো দেখবেন কিছু ফরেন কান্ট্রি বা শীতপ্রধান কিছু দেশে উডেন হাউস বা কাঠ দ্বারা নির্মিত ঘর লক্ষ্য করা যায়, এবং এই ঘরগুলির দেওয়াল সাধারণত রেডিমেডই পাওয়া যায়, এবং এই দেওয়ালগুলির ভেতরে উডের একটা সলিড স্ট্রাকচার দেওয়া থাকে, এবং সেই স্ট্রাকচারটি বাকি স্ট্রাকচারটিকে ধরে রাখে, যেমনটি ইমেজের মধ্যে দেখছেন। তো এই সলিড স্ট্রাকচারটিকে স্টাডস বা জয়েস্ট বলে, এবং এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হয় 16 ইঞ্চি করে, অর্থাৎ একটা স্টাডস থেকে অপর একটি স্টাডসের ডিস্টেন্স 16 ইঞ্চি হয়। তো যেহেতু ওয়ালের উভয় দিকই প্লাউড দ্বারা কভার করা থাকে, তাই বাইরে থেকে এই স্টাডসগুলিকে কোনোভাবেই দেখা যায় না। তো এবার যদি আপনাকে ওয়ালের মধ্যে হোল বা ড্রিল করার প্রয়োজন হয়, বা অন্য কোনো দেওয়াল জয়েন্ট করার জন্য প্রেগ মারার দরকার পড়ে, তো দেখুন যেখানে এই স্টাডসগুলি আছে আপনাকে সেখানেই তো এগুলি করতে হবে, তাই না? তবেই তো সাপোর্টটি নেবে। তো এক্ষেত্রেও যাতে বারবার গুণ করে 16 ইঞ্চির হিসাব নির্ণয় করতে না হয়, সেই জন্য প্রতি 16 ইঞ্চি অন্তর অন্তর এই ব্ল্যাক কালারের মার্কগুলিকে লক্ষ্য করা যায়। তো তারপর দেখবেন 19 ইঞ্চির একটু পরে বা 19.2 ইঞ্চিতে ব্ল্যাক কালারের একটি ছোট্ট ডায়মন্ড টাইপের মার্ক করা আছে। তো পরবর্তী ডায়মন্ড মার্কটিকে 38.4 ইঞ্চিতে, বা তার পরবর্তী ডায়মন্ড মার্কটিকে 57.6 ইঞ্চিতে দেখতে পাবেন। অর্থাৎ 19.2 ইঞ্চি অন্তর অন্তর ছোট্ট করে একটা ডায়মন্ড টাইপের মার্ক দেখতে পাবেন। তো এটি কেন দেওয়া থাকে এবার সেটি জানুন। তো দেখবেন কিছু ফরেন কান্ট্রি বা শীতপ্রধান অঞ্চলগুলিতে বেশিরভাগই উডেন হাউস বা কাঠের ঘর লক্ষ্য করা যায়। তো কাঠের ঘরগুলির যে ফ্লোর বা বেস থাকে সেগুলি কিছুটা এরকম দেখতে হয়ে থাকে, যেমনটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন। তো দেখুন এখানে আই বিমকে ব্যবহার করা হয়েছে, যাকে জয়েস্ট বা ইঞ্জিনিয়ারিং জয়েস্টও বলা হয়ে থাকে। তো দেখবেন এই বিমগুলির সেন্টার টু সেন্টার একটি পার্টিকুলার বা নির্দিষ্ট ডিস্টেন্সে হয়ে থাকে। তো দেখবেন এই বিমগুলির পার্টিকুলার ডিস্টেন্স সাধারণত 19.2 ইঞ্চি হয়ে থাকে, অর্থাৎ সোজা ভাষায় একটি বিমের সেন্টার থেকে অপর একটি বিমের সেন্টার ডিস্টেন্স 19.2 ইঞ্চি হয়ে থাকে। ওকে, তো দেখুন টেপের মধ্যে ডায়মন্ড মার্কটি থাকার ফলে সহজেই জানা যাবে কোথায় কোথায় বিমের সাপোর্ট করা আছে। কারণ দেখুন 19.2 ইঞ্চি
এটা বারবার গুণ করে মেজারমেন্ট করা এটি খুবই শক্ত কাজ বা এতে অনেক সময় নষ্ট হয়ে থাকে। তো এই ডায়মন্ড মার্কটি থাকার ফলে কার্পেন্টাররা সহজেই জানতে পারেন কোথায় আই বিমগুলিকে আছে বা তাকে গুণ করে এটিকে মেজারমেন্ট করতেও হয় না। তো দেখুন, এই ডায়মন্ড মার্কটির মাধ্যমে জানতে পারবেন প্লাইয়ের নিচে কোথায় কোথায় আই বিমের সাপোর্ট করা আছে বা এতে মেজারমেন্ট টাইম অনেকটাই সেভ করে। তো আমি আশা করব মেজারিং টেপের সম্বন্ধে আপনাদের আর কোনো প্রশ্ন নেই, অর্থাৎ এর সমস্ত পার্টগুলি সম্পর্কেই ডিটেলসে জানতে পারলেন। কারো কিছু বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটাও আপনার শুভ হোক। দেখা হবে পরের দিন একটা নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।